আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? সবাইকে নয় রমজানের শুভেচ্ছা, রমাদান কারিম। তা আজকের ব্লগটা আমি সকাল থেকে শুরু করলাম। তো এখন আমি চা বানাবো আমার ম্যাডামের জন্য। ম্যাডাম উঠে নাস্তা করবে, তো ম্যাডামের জন্য চা বানাবো। তো চলেন আপনাদেরকে সাথে নিয়ে আমি আজকে চা বানাই। চায়ের পানি অবশ্য দিয়ে দিছি, এখন চা বানাবো। চুলায় পানি বসাই দিছি, পানির মধ্যে এখন চিনি দিব 1 চামচ। চিনি কম করে দিচ্ছি, ম্যাডাম বেশি চিনি খায় না। পানি দিলাম, চিনি দিলাম, চাপাতি দিলাম। চাপাতিটা একটু বেশি করে দিব, কারণ ম্যাডাম আবার একটু বেশি করে দিতে বলছে যাতে কালারটা ভালো আসে। তো পানি কালার হবে, তারপরে দুধ দিব। এখানে আমি রাতে থালা বাসন ধুইয়া রেখে গেছিলাম, এগুলো এখন গুছাই নিব। আর এখানে আমার কপিলে রাতে খাবার খাইছে। আমি তান্দুরি চিকেন বানাইছিলাম, ওগুলা খাইছে। আর এই যে ভাত কিনে আনছিল মনে হয় রেস্টুরেন্ট থেকে, ভাত দিয়ে মিলায় খাইছে। তো এইগুলা এখন আমি ধুয়ে ফেলবো। আর সকাল সকাল বাহিরের ওয়েদার দেখেন, রোদ উঠতেছে, উঠে যাবে একটু পরে রোদ। আর রাতে এই যে কাপড় চোপড় ধুইছিলাম ইফতারের পরে, কাপড় চোপড় বাহিরে দুপুরে উঠাবো আজকে। এই যে ফ্লাক্সে চা বানাবো, ছোট ফ্লাক্সে, কারণ ম্যাডাম একা শুধু নাস্তা করবে, সবাই তো রোজা। তো এই যে দুধ দিয়া দেই, এক কৌটা, আর এটার অর্ধেক দিব, কারণ এই ছোটো ফ্লাক্সে 1.5 কৌটা হইলে হবে। আমি একটু দুধ বেশি দিই, কারণ আমার ম্যাডাম চায়ের মধ্যে দুধ বেশি পছন্দ করে, টেলা পানি পছন্দ করে না। তো এখানে আমি একটু এলাচের গুঁড়া দিব। হয়ে গেল, এখন চা হইতে থাকুক। আমার চা কিন্তু হয়ে গেছে, দেখুন। এখন ফ্লাক্সে ঢেলা নেব। এখনো ভরে নাই, খালি আছে। ম্যাডামের জন্য 2টা কাপ, তারপরে চার ডাল্লা, এগুলো রেডি রাখলাম। আর এই যে রুটি, এটা ওমানি রুটি, এটা দিয়ে চা দিয়ে নাস্তা করবে।
আর এখন আমি ফ্রিজ থেকে খাসির মাংস বের করব। দুপুরে খাসির মাংসের স্যুপ রান্না করে দিব। তো সকালে রান্নাঘরে আমার এতটুকুই কাজ ছিল। আমি 6:30টার সময় ঘুম থেকে উঠছি, কারণ আমাকে এই কয়দিন আমার ম্যাডামের সকালে চা খায় নাই। তো কালকে ওই যে ওমানি রুটি আনছে, মানে খবজ দিয়া চা দিয়ে খাবে, তো বলছে রাতের চা বানাইতে। পরে জিজ্ঞেস করলাম চা কখন কয়টার সময় বানাবো, বলছে 7টার সময় চা বানাই রেডি রাখতে। পরে আমি 6:30টার সময় ঘুম থেকে উঠলাম, সেই রেখে নামাজ পড়ে ঘুমাইছি, আবার 6:30টার সময় উঠলাম। উঠে তো এখন দেখলেনই তো আমি ম্যাডামের জন্য সব কিছু রেডি করে রেখে আসলাম, এবং দুপুরে যে মাংসের স্যুপ রান্না করব মাংস বের করে রেখে আসলাম। এখনও ওরা ঘুম থেকে ওরা উঠছে, ভিতরে শব্দ পাইতেছি ফয়সালের, কিন্তু ওই দরজা খুলে নাই। দরজা খুললে আমি ভিতরে গিয়া রুম টুম গুছাবো, কাজ করব। আর তো এই আর কি, সকালবেলার আবহাওয়া অনেক সুন্দর, ঝিরিঝিরি বাতাস আসতেছে, ঠান্ডা ঠান্ডা, অনেক ভালোই লাগতেছে। তো ম্যাডাম ঘুম থেকে উঠলে নাস্তা করবে, করার পরে আর 2 দিন ধরে বাচ্চার কোনো শব্দ নাই, কান্না করে না, মাশাআল্লাহ, চুপচাপ থাকে, মনে হয় না যে বাসায় ছোট বাচ্চা আছে। কয়েকদিন খুব কান্না করছে, এখন আবার 2 দিন ধরে কান্না করে না। তো যাই হোক, আপনারা দেখেন, আজকে আমার ম্যাডাম আবার বাজার করতে যাবে, মাসের বাজার। তো আমি হচ্ছে এর জন্য আমাকে বলছে যে আজকে শুধু মাছ ভাজতে আর বাসায় কিছু বানাইতে না, কারণ বাজার আনবে, এগুলো আমার গুছাইতে হবে, বাজার আনতে হবে। এই জন্য আজকে কোনো রান্না বান্না করতে না করছে, শুধু মাছ ভাজতে বলছে, আর বাইরের থেকে সব কিনে নিয়ে আসবে খাবার। তো যাই হোক, আজকেও আমি রিল্যাক্সে আছি। রিল্যাক্সে নাই, বাজার নিয়ে আসলে অনেক কাজ আছে, এগুলো গুছাইতে হবে। অবশ্যই আমি আপনাদের সাথে বাজার শেয়ার করব, কি কি নিয়ে আসে। তো সাথেই থাকুন, দেখতেই থাকুন। আকলিমা আপু আমাকে কমেন্ট করছেন যে আমি রমজান মাসে রুমে কয়টার সময় যাই এবং কয়টার সময় কাজ শুরু করি। তো রমজান মাসে আমার ঠিক নাই, কারণ যেদিন আমি ইফতারের পরে যে একটা রাতের আশা আছে খাবার, ওইটা যদি রান্না করি তাহলে ওইটা খাইতে খাইতে দেখা যায় 8:30 বাজে যায়। তো আমি ইফতার করার পরে সব কাজ কাম শেষ করে রুমে গিয়ে বসে থাকি, ওরা ওই খাবার খেয়ে পরে আমাকে ডাক দেয়, আমি 8:30টার সময় গিয়ে আবার রান্নাঘরটা একটু পরিষ্কার করে গুছাই মুছাই রেখে আসি। আর সেহরির টাইমে ওরা কেউ মানে খাবার খায় না, যেমন ওরা রুটি খায়, শুকনা খাবার খায়, সেহরির টাইমে কিনা খাবার খায়। তো বাসায় রান্না কোনো খাবার সেহরির টাইমে খায় না, আর ওই সময় আমার রান্নাও করতে হয় না। তো আমি আমার সেহরি ঘরে নিয়ে আসি, আমি সেহরির টাইম উঠে খেয়ে নামাজ পড়ে শুয়ে থাকি, ওদের মতো ওরা যা খাবে ওরা নিয়ে খায়। ওই সময় আর আমার কোনো কাজ নাই। তারপরে যে স্কুল তো ছুটি, এখন ওই যে আমাকে ডাকে 6টার সময়, তো ওই 6টা থেকে কাজ শেষ শুরু করি একবার দুপুর পর্যন্ত। দুপুরে আবার রান্না করতে হয় ম্যাডামের জন্য। তো দুপুরে রান্না বান্না করে তারপরে একটু রুমে গিয়ে 2 ঘন্টা ঘুমাইলে তারপরে আবার ওই যে আর মানে রান্না বুঝে আমি মানে আমার মতো করে কাজ করি। যদি রান্না বেশি থাকে তাহলে আগে রান্না ঘরে যাই, আর কম থাকলে ওই 3:30টার সময় যাই, আর বেশি থাকলে রান্না 3টার সময় যাই, 2:30টার সময় যাই, এরকম টাইমে যাই, কারণ আমি আমার ভাব বুঝে কাজ করি। তাই আর অনেক কাপড় আমার রুম দেখতে চাইছেন, তো এই যে দেখেন, এটা হচ্ছে এইখানে মেশিন, এখানে এই যে কাপড় চোপড় রোদে দেই, আর এটা হয় না, এখানে কাপড় ধুই। আর এই যে সাদা দরজা, এটা হচ্ছে আমার রুম, আর এই যে সিঁড়ি, এটা হচ্ছে ওদের ভিতরে। আমি এদিক দিয়ে যাই, গিয়ে তারপরে ওই যে রান্নাঘর, তারপর ওই যে আরেকটা দরজা, ওটা লক করে এখন খুলে দিবে। তো আর এই যে আমার রুম, এই যে আমার রুম দেখাই। আমার রুম দেখতে চাইছে অনেক কাপড়, এর আগে আমি অনেকবার দেখাইছি, তারপরে দেখতে চাইছে। তো এই যে এটা আমার রুম,
এখানে কিছু কাপড় আমার আবায়া মানে ঝুলানো আছে, তাওয়াল ঝুলানো আছে, যে আলমারি। তারপরে এই যে আমি এখানে ঘুমাই বিছানা, এখন আমি গুছাই নাই, গুছাবো। ঘুম থেকে উঠে চলে গেছি হাত মুখ ধুয়ে। তো এই যে এখানে আমি একা ঘুমাই, কম্বল। আর এই যে নামাজ পড়ি, নামাজেরই। আর রাতে এই যে রুটি খাইছিলাম, সেহরি খাইছি আজকে রুটি। তান্দুরি চিকেন বানাইছিলাম, ওই রুটি দিয়ে খাইছি। রুটি একটা রয়ে গেছে। তো এই, আর ওই যে আমার রিং লাইট, আর এই যে এসি। তারপরে এই যে আমার চুলের জিনিসপত্র, তারপর চিপস টিপস আছে। চিপস এখন রোজা রেখে চিপস খাওয়া হয় না, এনে রাখছিলাম রোজার আগে, তো ওইভাবে রোজ আছে। আর এই যে আমি আমার হচ্ছে আয়না, আর একটা আয়না দিয়ে হচ্ছে আমি আয়নার সামনে বসে বসে চুল আঁচড়াই, তেল দেই, ক্রিম টিরিম এগুলা দেই। এই হলো একটা টেবিল আছে এখানে। এই যে আরেকটা আয়না, এটা হচ্ছে ফ্লোর টাচ আয়না, পায়ে থেকে মাথা পর্যন্ত দেখা যায়। আর এই যে দেখেন আমি রাতে খাবার খাইছি, সেহরি হটপট এখানে রাখছি, নিয়ে ধুয়ে ফেলবো। তারপরে এই যে দরজা, এখানে ময়লার ঝুড়ি আছে, কাপড়ের ঝুড়ি। আর এই যে ওয়াশরুম, এটা এটা ওয়াশরুম। এই হইল আমার রুম। এইখানে আম কাটলাম আর তরমুজ কাটলাম। তরমুজ ভিতরে বেশি ভালো না, উপরে ভালো, ভিতরে বেশি ভালো না। আর এখানে আমি ভাত বসাইছি আমার জন্য, সেহরির জন্য। ভাবলাম দুপুরে রান্নার সাথে করে ফেলি, বিকালে আবার এত ঝামেলা করতে ভাল লাগে না। তো এগুলো এখন রেখে দেবো ফ্রিজে। ফ্রিজে রাখতেছে। ও আমার সাথে থেকে ভালো কাজ করে, কিন্তু ওইগুলা করে না। শুক্রান ফাইসাল, শুক্রান। ফয়সালকে বেশি ভিডিওতে দেখানো হয় না রমজান মাসে। রান্না বান্না আমি ব্যস্ত থাকি, রোজা থাকি, এর জন্য আর ভিডিও বেশি করা হয় না। এই যে সরাবা রান্না হয়ে গেছে প্রায়। কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম গুলায়া। বাইরে যে পরিমাণে রোদ, ভাবছিলাম যে এইবার রমজান মাসটা ফেব্রুয়ারি মাসে হইতেছে, তার মানে শীত থাকবে ফেব্রুয়ারি মাসে, যেহেতু আগে হইতেছে রমজান। ও মা, এখন দেখি আরো বেশি গরম। মানে কয়েকদিন ধরে অনেক বেশি রোদ উঠে, মানে যেমনটা ভাবছিলাম তেমন না, গরম পড়ে গেছে। আস্তে আস্তে ওয়েদার চেঞ্জ হবে, ইয়া হবে। রমজান মাসে ভাবছিলাম যে এবার শীত হবে, কিন্তু আর হইল না। প্রচুর রান্না করতেছি গরমে, খারাপ লাগতেছে অনেক। তো এখন আবার এই যে উঠানে কাপড় চোপড় আছে, এগুলো উঠাইয়া আবার গুছাইতে হবে। তো রান্নাঘরে সব কাজকর্ম শেষ করে এখন আসলাম কাপড় চোপড় আয়রন করতে।
আজকে অবশ্য বেশি নাই, 3টা পাঞ্জাবি আছে, তাহলে আয়রন করা শেষ। তো আপনারা তো দেখলেনই, আমার জন্য আলু ভর্তা বানাইলাম সেহরির জন্য, আর ভাত রান্না করলাম। কারণ এখন যদি রান্না না করি বিকেলে আমি সময় পাবো না, বিকেলে বাজার নিয়ে আসবে দুনিয়ার, এগুলো করতে করতে দেখা যাচ্ছে ইফতারের টাইম পার হয়ে যাবে। তো এই জন্য এখন রান্না করে রাখলাম, ভাবলাম দুপুরে তো ম্যাডামদের জন্য রান্না করতেছি, তো ফাঁকে আমারটাও করে ফেলি। তো রান্না করে ফ্রিজে রেখে দিলাম, রাতের বেলা নিয়ে রুমে রাখবো, তাহলেই নর্মাল হয়ে যাবে। তো রোজার যেদিন হচ্ছে রোজা হবে তার আগের দিন তো আমি জানি যে আগামীকাল রোজা হবে। পরে আমি কী করছি, দুপুরে বেশি বেশি রান্না করে আমার জন্য সেহরির খাবার রেখে দিয়েছিলাম। কারণ আমি জানি ওরা কি খায় সেহরির টাইমে, ওগুলো আমার খেয়ে হবে না, আমি ওগুলো খাইতে পারবো না, মানে আমার গলা দিয়ে ওগুলো নামবে না। তো আমি কি করছি, ওই খাবার রেখে দিছি। পরে রাতের বেলা আমার ম্যাডাম হের মেয়েকে দিয়া বলায় পাঠাইছে যে মানে রান্নাঘরে রুটি আছে, ওই রুটি হচ্ছে নিয়া রাখতে রুমে, কালকে রোজা সেহরির জন্য। পরে হ্যাঁ মেয়ে আমাকে যখন এসে বলছে, আমি বলছি না, আমি এই রুটি খেয়ে আমি রোজা থাকতে পারবো না, কারণ আমি বসে থাকি না, আমি অনেক কাজ করি। এই কাজ করে আমার এই রুটি, আমি সেহরির টাইমে শুকনা রুটি খালি আর পানি গলা দিয়ে নামবে, সেহরির টাইমে এগুলা খেয়ে রোজা থাকা যায় এত কাজ করে? পরে আমি হ্যাঁ মেয়ের বলে দিছি, আমি বলছি আমি আমার খাবার আমি আলাদা রান্না করে খামো। ওরা তো সেহরির টাইমে হচ্ছে বলছে যে ওরা সেহরির টাইমে তো রুটি খায়, কেক খায়, আরও ওদের ভিতরে হচ্ছে ওরা যা যা খায় আর কি, হাবি জাবি এগুলো খায়, ওগুলো আমি খাইতে পারবো না। তো এর জন্য আমি করি নাই। তারপরে এখন আমি প্রতিদিন ওই যে একদিন রান্না করে 2 দিন খাই, শেষ হলে আবার আরেকদিন রান্না করি। তো আমাকে রোজার আগে বলছিল কি যে মানে একদিন ইফতারি বানাইতে, আরেকদিন হচ্ছে ইফতারি না বানাইয়া মানে ভাত রান্না করতে, ভাত তরকারি। কিন্তু ওরা কি করে, ইফতারে খায় যেসব ভালো খাবার সেগুলো খায় না, ইফতার করে সমোসা ভাজা পোড়া জিনিস এগুলো দুনিয়ার খায়, খাওয়ার পরে আবার ইফতার করা শেষ হলে আবার কি করে, কতগুলো চিপস চকলেট এগুলো নিয়ে বসে। তো ওগুলো খাইতে খাইতে মনে করেন যে পেট ফুল হয়ে যায়, তখন আর ওই যে রাতের যে ভাত একদিন রান্না করছিলাম পরে ওইটা খায় না, ফালাই দেয়। তো এই জন্য ম্যাডাম বলছে যে ওরা কেউ খায় না, আর ম্যাডাম তো রোজা থাকে না, তো ওরা কেউ খায় না, তাহলে করিস না, রাতের ওই ভাত আর রান্না করার লাগবো না। পরে ওই দিন আমি মাকবুস রান্না করছি, মানে ওনার ম্যাডামের হাজব্যান্ড প্রতিদিন সেহরি খাবার উনি বাইরের থেকে ভাত কিনে না খায়, যেহেতু বাসায় ভাত রান্না হয় না। পরে উনি আমাকে ওই দিন বলছে যে আমি আমার জন্য ভাত রান্না করিস, তুই খাইলে তোর জন্য রান্না করিস বেশি বেশি। আমি বলছি অবশ্যই আমি খামো, কারণ এই হাবি জাবি খাবার খেয়ে হবে না, কারণ আমরা তো ওদের মতো বসে থাকি না, আমাদের তো দুনিয়ার কাজ করতে হয়, কাজ করা শরীরে সেই টাইমে যদি খাবার না খাই তাহলে ভালো মতো, তাহলে তো রোজা থেকে আমার কাজ করতে পারবো না, অসুস্থ হয়ে যাব। তো এই জন্য আমি ওই যে এখন ভর্তা বানায় রাখলাম, আর ওই যে ভাত রান্না করলাম। তো এগুলাই আমার শান্তির খাবার হয় মাছ মাংসের থেকে। আমি চাইলে ম্যাডামের জন্য মাংস রান্না করছি, ওইখান থেকে মাংস নিয়ে আমি আমার জন্য রান্না করতে পারতাম না, আমার এই মাংস পছন্দ না। ভেড়ার মাংস মনে হয় কেমন জানি মাংসের একটা গন্ধ আসে, ওইটা আমি আর খাবো না। ওনাদের রান্না করে দিলাম, আর আমারটা আমি রান্না করে ফ্রিজে রেখে আসছি। তো যাই হোক, এখন 11:30 বেজে গেছে, এখন কাপড় চোপড়গুলো আয়রন করি, বাস করি, করলে রুমে গিয়া বসে থাকবো। পরে আবার ম্যাডাম খাওয়া দাওয়া করে ডাক দিবে, তখন আবার হচ্ছে গিয়া ওই থালা বাসনগুলো ধুয়ে পরে রুমে গিয়া একটা ঘুম দিব, একবার 3:30টার সময় উঠবো। তো ওনারা কয়টার সময় বাইরে আমি জানি না, আমাকে বলে নাই। মানে ওই আজকে আবার বাচ্চা অনেক কান্না করতেছে, গতকালকে একদম নীরবত ছিল, কিছু বলে না, আজকে আবার দেখি কান্না করতেছে। পরে শেষে ওরা ম্যাডামের যে বাজার করতে গেলে ওরা ওর নানির বাসায় ওদেরকে রেখে যাব। তো বলছে যে ওই আমি পরে জিজ্ঞাসা করলাম যে ওই পিচ্ছিটারে মানে বাচ্চারে ওদের কাছে ওর নানির বাসায় দিয়ে আসবো, বলে হ্যাঁ। পরে আমি বললাম যে ও তো অনেক কান্না করে, ওরা তো থামাইতে পারে না, তার চেয়ে আমার কাছে রেখে গেছে, না আমি দেখে রাখবো না। তো বলছে না সমস্যা নেই, আমার কাজ আছে, আমি বাসায় কাজ করি।
পরে ম্যাডাম আমাকে বললো যে না আমার কাজ আছে, আমি আবার বিকেলে রান্না মাছ ভাজি করুম, আবার রান্নাঘরে টুকটাক কাজ থাকে, বাসার কাজ আছে, এগুলা পরে বাচ্চা রাখলে করতে পারবো না, এর জন্য রাখবে না ওনার বড় মেয়ের কাছেই দিবে আর কি, ওর নানির বাসায়। পরে আমি বললাম আচ্ছা ঠিক আছে। তো এই হচ্ছে আজকে পরিশ্রম হবে বিকালবেলা। হাত মুখ ধুইছি, আমি মুখ মুছি নাই, এই জন্য পানি ভুঁড়োর মধ্যে পানি লেগে আছে। তো আমার এই ওড়নাটা পরে সবাই ভিডিও করতে বেশি দেখেন, কারণ এই ওড়নাটা বড় আছে তো, পাশে অনেক বড় আর লম্বায় বড়, এর জন্য পরে কাজ করতে ভালো লাগে, মানে শরীর ভালো মতো ঢেকে থাকে, এই জন্য এই ওড়নাটা একটু বেশি পরি। তো দেশে যাওয়ার আগে সব কাপড় চোপড় ফালাই দেওয়া যাব, আসার সময় আবার নতুন নতুন কাপড় চোপড় নিয়ে আসবো, ওড়নাও কতগুলো নিয়ে আসবো নাকি না। তো এর মধ্যে যদি ঈদের আগে মার্কেটে যাই পরার জন্য, এমনি স্বাভাবিক বাসায় পরার জন্য 2-3টা ওড়না কিনা নিয়ে আসবো আর কি। আমার এখানে তিল শরীরে, দেন গলায় তিল, 1 2 3 তিলের অভাব নাই। তো যাই হোক, কাজগুলো করে ফেলি আর বক বক না করি, অনেক বক বক করলাম, আর বক বক না করি।